কাঁকড়া ধরায় সরকারের টানা 2 মাসের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার জেলেরা। বলছেন এর ফলে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আয় রোজগার, তাই পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে তাদের। সংকট কাটাতে সরকারি সহায়তা দাবি করলেও বন বিভাগের কর্মকর্তারা বলছেন জেলেদের সহযোগিতার জন্য নেই তেমন কোনো বরাদ্দ। কাঁকড়া আহরণ ও তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন সুন্দরবন উপকূলের কয়েক হাজার বাসিন্দা। অনেকের একমাত্র আয়ের উৎস এটি। তবে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে রোজগার। সরকারের টানা 2 মাসের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার জেলেরা। সরকার যে বন্ধ করে দিয়েছেন, তা আমরা এখন খাবো কি? আমরা এখন পড়ালেখা করবো কিভাবে? হাঙ্গর আছে, কুমির আছে, তো সেসব উপেক্ষা করেও আমরা এই নদীতে নামিয়ে এই জাল টানার জন্য। আর যদি বন্ধ করে দেন তাহলে আমাদের আয়ের সংস্থান করে দেন। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় অন্য কোনো কাজ করে আয়ের সুযোগ না থাকায় বেকার অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের। চাইলেন সরকারি সহায়তা। আমরা কোথায় যাব? তখন আমাদের আশ্রয় নেই। আমরা নদীর চরের পাশে বাস করি, আমরা এই জীবিকা নির্বাহ করি। সরকার যদি 3 মাস আমাদের বন্ধ রাখতে বলে তাহলে আমাদের তো পেট চলবে না। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে আমরা কিভাবে চলবো? মৎস্য অধিদপ্তর বলছে কাঁকড়ার উৎপাদন বাড়াইতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। আর বন বিভাগের কর্মকর্তার দাবি, জেলেদের সহযোগিতার জন্য কোনো বরাদ্দ নেই তাদের হাতে। কাঁকড়া ধরা নিষিদ্ধকালীন সময় জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের কোনো ভিজিএফ বা খাদ্য সহায়তা জেলেদের জন্য প্রদান করা হয় না। আমাদের আসলে এই ধরনের কোনো উদ্যোগ নাই। এটা অন্যান্য ডিপার্টমেন্টে থাকতেও পারে, কিন্তু আমাদের এই মুহূর্তে তাদের জন্য কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। তবে মানবিক বিবেচনায় অনুদানের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাঁকড়া ধরা এবং মৎস্য ধরার যে বার থাকে, নিষেধাজ্ঞা থাকে, সেই সময়ে প্রণোদনার আওতায় যাতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে জানানোর চেষ্টা করব। ডিসেম্বরের 31 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কাঁকড়া ধরার সরকারি নিষেধাজ্ঞা। জেলায় নিবন্ধিত জেলে আছেন 23,928 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।